আমরা এবার থেকে প্রত্যেকটা ভিডিওতে প্রথমেই একটি করে না বোনাস কোয়েশ্চেন ডিসকাস করব, ঠিক আছে। এবার কেন এই বোনাস এমসিকিউস, দেখো WBCS 2000, ঠিক আছে, WBCS 2023-তে দেখা গেছে যে প্রথমেই একটি করে না কোয়েশ্চেন ফায়ার করে, সেখানে এরকম একটা টেকনিক্যাল ওয়ার্ড দিয়ে দেয়, যেমন আগের বার এসেছিল ব্লগ, ঠিক আছে। আশা করা যাচ্ছে যে এইরকম আরেকটা কোয়েশ্চেন হয়তো 2024-এর প্রিলিমসেও কিন্তু ফায়ার করবে। আজকে আমরা যে বোনাস এমসিকিউজ নিয়েছি ওটা পডকাস্ট। তো দেখো, পডকাস্ট ইজ এ ব্লেন্ড অফ হুইচ টু ওয়ার্ডস, তাহলে পডকাস্ট কোন দুটো ওয়ার্ডের ব্লেন্ড? অপশান এ বলছে পডিয়াম প্লাস ব্রডকাস্ট, অপশান বিতে বলছে প্লে প্লাস টেলিকাস্ট, অপশান সিতে বলছে আইপড প্লাস ব্রডকাস্ট এবং অপশান ডিতে বলছে পোর্টাবেল প্লাস ব্রডকাস্ট। কোনটা হবে পডকাস্টের তোমার কারেক্ট ব্লেন্ড? তো এখানে কারেক্ট অপশান হচ্ছে আইপড প্লাস ব্রডকাস্ট। কিন্তু গাইস, যদি অপশানে আইপড প্লাস ব্রডকাস্ট না থাকে, কারণ এটা অরিজিনকে ধরে বানানো হয়েছে, তাহলে কিন্তু অপশান ডিটা কারেক্ট হবে, ঠিক আছে। তাহলে আবার আমি একবার রিপিট করে দিচ্ছি, দেখো পডকাস্ট হচ্ছে একটা ব্লেন্ড, দুটো ওয়ার্ডের ব্লেন্ড, এবং পডকাস্টটা কিন্তু খুবই চলছে, এই ওয়ার্ডটা খুবই চলছে, ইউটিউব খুললে তুমি দেখতে পাবে, তাই না? তাহলে এই ধরনের ওয়ার্ড অফবিট ওয়ার্ড বলা হয়, এই ধরনের ওয়ার্ড কিন্তু দিয়ে কোয়েশ্চেন একটা ফায়ার করতে পারে। এর কারেক্ট অপশান হচ্ছে আইপড প্লাস ব্রডকাস্ট, এটা অরিজিন ধরে। যদি অপশানে আইপড প্লাস ব্রডকাস্ট না থাকে, তোমরা পোর্টাবেল প্লাস ব্রডকাস্ট এই ওয়ার্ডটাকে কিন্তু তুমি মার্ক করে আসবে কারেক্ট অপশান হিসাবে, পডকাস্টের ব্লেন্ড হিসাবে। বোঝা গেল? তাহলে এই ধরনের যে বোনাস এমসিকিউস, এই ধরনের এমসিকিউস তুমি আর কোথায় পাবে? তুমি মাথায় আনতে পারবে যে কোন কোন ওয়ার্ড আসতে পারে বা আসতে পারে না, তাই না? তাহলে এই ধরনের যদি এমসিকিউস তোমার চাই এবং এই ধরনের লার্নিং যদি তোমার চাই, তাহলে তোমার জন্য আমরা ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি, যেখানে A to Z গ্রামার কনসেপ্ট তোমাকে শেখানো হবে এবং আমরা গ্যারান্টি দিচ্ছি যে 22 প্লাস মার্কস 25-এর মধ্যে প্রিলিমসে আসবে, এটা গ্যারান্টেড। এবং এই কোর্সটা যদি তোমরা আমার কাছে করো, তাহলে তোমাকে আর আলাদা করে বই পড়ার দরকার নেই। এবং এই কোর্সটার দাম একটা বইয়ের থেকেও কম হচ্ছে ফিজ, ঠিক আছে। একটা বই কিনতে গেলে 500 থেকে 600 টাকা দাম পড়বে, তার কমে আমরা এই কোর্সটা তোমায় প্রোভাইড করছি। এই ভিডিওর ডেসক্রিপশানে তুমি ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে এই কোর্সের, যেখানে গিয়ে তুমি কোর্স এনরোল করতে পারো, অথবা দেখো নিচে স্ক্রিনের ওপরে তোমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। 50% ডিসকাউন্ট চলছে, জানি না ডিসকাউন্টটা কতদিন চলবে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এনরোল করে নাও। তো চলো স্টার্ট করি আজ আমাদের 25 MCQs আলোচনা। প্রথম কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন বলছে, মোর দ্যান 1% ড্যাশ ইনভলভড ইন দিস কেস। মোর দ্যান 1%, অর্থাৎ একের বেশি লোক ইনভলভ রয়েছে এই কেসটার মধ্যে। অপশন এতে বলছে আর, অপশন বিতে বলছে ইজ, অপশন সিতে বলছে ওয়্যার এবং অপশন ডিতে বলছে নান, কোনোটাই হবে না। তো কোনটা হবে কারেক্ট অপশন? আমি এখানে কি বসাবো? ইজ বসাবো না আর বসাবো, কি বসাবো? ডিয়ার অ্যাসপিরেন্টস, যদি তুমি অ্যান্সার জেনে থাকো তাহলে অবশ্যই তুমি কি করবে না, কমেন্টে গিয়ে কমেন্ট করো, আমরা অ্যান্সারটা দেখি। দেখো, মোর দ্যান 1% যখন বলবে তখন তুমি এখানে সিঙ্গুলার ভার্ব বসাবে ইজ। কিন্তু মোর দ্যান যদি এখানে 2% বলে, অর্থাৎ এখানে 1 যদি না দেয়া থাকে, 1 কাটা, এখানে ধরো 2 দেয়া থাকলো, তখন তুমি এখানে আর বসাবে। বোঝা গেল? তাহলে মোর দ্যান 1% ইজ বসাবে। যদি মোর দ্যান 2% হয়, এখানে 1-এর বদলে যদি 2 দেয়া থাকে, তখন তুমি এখানে আর বসাবে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 2, 50 মাইলস ড্যাশ নট এ লং ডিস্টেন্স। তাহলে 50 মাইলস বলছে মোটেই লং ডিস্টেন্স নয়। আর ইজ শ্যাল ওয়্যার, কোনটা হবে কারেক্ট অপশন? ডিয়ার এক্সপিরিয়েন্স, তুমি আমাকে বলো, এই যে 50 মাইলস, এই 50 মাইলস ইজ হবে না, আর হবে নাকি শ্যাল হবে নাকি ওয়্যার হবে? 50 মাইলস তুমি তো হেঁটে গাড়ি চালিয়ে যেতে পারো, কিন্তু তুমি একটা করে মাইল যাচ্ছ আর আমাকে গুনে দেখাচ্ছ, এই দেখো এখান থেকে এই পর্যন্ত 1 মাইল, এই দেখো 1 মাইল, এরম কি পারবে? এরম পারবে না, কারণ ডিস্টেন্স কখনো গুনে গুনে দেখানো যায় না, মেপে দেখানো যায়। তাহলে যে জিনিসটা কাউন্ট করা যায় না কিন্তু মেজার করা যায়, সেটা সবসময় জন্য সিঙ্গুলার হয়, কারণ আনকাউন্টেবল নাউন হয়ে যায়। এবং ইজ হচ্ছে এখানে কারেক্ট অপশন, অপশন নাম্বার বি। বোঝা গেল? তাহলে 50 মাইলস ইজ নট এ লং ডিস্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 3, ইউ শুড লে ড্যাশ সামথিং ফর ইউর ওল্ড এজ। তার মানে বলছে যে তোমার কিছু জমানো উচিত, তাই না, তোমার বুড়ো বয়সের জন্য। তো অপশন বলছে আপ, আউট, বাই, ইন, কোনটা হবে কারেক্ট অপশন? দেখো এইখানে
একটা খুব ইম্পর্টেন্ট রোল, খুব ইম্পর্টেন্ট তোমার মানে প্রিপোজিশনের রোল আমি তোমাদের এখানে ডিসকাস করে দেবো। মনে রাখবে যখনই কিছু জমানোর ব্যাপার হবে তখন সব সময়ের জন্য বাই, ঠিক আছে? পুট বাই সামথিং তার মানেও জমানো, সেভ করা। লে বাই সামথিং তার মানেও জমানো, ঠিক আছে? তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে বাই। যেটা আমি তোমাদের বললাম এই ধরনের এমসিকিউজ, এই ধরনের কনসেপ্ট তোমার ভেতরে খুব ইজিলি বিল্ড হয়ে যাবে, ঠিক আছে? এবং এর থেকে ভালো সুযোগ কিন্তু আর পাবে না। আর কি চাই? 50% অফ। আর কি চাই? 50% অফ। কোথাও তুমি পাবে? কোথাও পাবে না। 50% অফ। এই কোর্সটা জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশনে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করো। ওকে, তো আমরা দেখে নিলাম 3-4 নাম্বার দেখি। ইফ লায়ন রোড ফক্সেস ড্যাশ। দেখো এটা ইন্সপায়ার্ড বাই আওয়ার পিওয়াইকিউজ। তাহলে পিওয়াইকিউজ এই ধরনের কোয়েশ্চেন এসছে, যদি লায়ন রোর গর্জন করে তাহলে ফক্সেস কি করে? রোর করে নাকি ইয়েল করে নাকি ব্লিট করে নাকি লো, কোনটা করে? কারেক্ট অপশন হচ্ছে কি না ইয়েল। ফক্সেস ইয়েল, ফক্সেসের ডাককে ইয়েল বলা হয়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5, হি শুড বি পানিশড। ভয়েস চেঞ্জ করো। হি শুড বি পানিশড। এ বলছে হি পানিশড হিম, বি বলছে আই পানিশ হিম, সি বলছে দে শুড পানিশড হিম, এবং ডি বলছে দে শুড পানিশ হিম। কোনটা হবে কারেক্ট অপশন? হি শুড বি পানিশড। কোনটা হবে কারেক্ট অপশন? বলো তাড়াতাড়ি, বলো তাড়াতাড়ি, শিগগিরই অপশনে তুমি অপশনটা দেখে অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট করো। মাথায় রাখতে হবে হি শুড পানিশ হিম। দেখো বাই দিয়ে এখানে কিন্তু এজেন্ট নেই, বাই দিয়ে যে এজেন্ট সেটা কিন্তু এখানে মেনশন করা হয়নি। এফ ছাড়াও শুড বি পানিশড, তাহলে শুড বি পানিশডকে তুমি যদি অ্যাক্টিভে আনো, তাহলে তোমাকে লিখতে হবে শুড পানিশ, তাই না? তাই তোমাকে কি লিখতে হবে? শুড পানিশ, কারণ শুড বি পানিশড এটা বি ভার্ব, এটা ভি3, তাহলে আমাকে শুড পানিশ কোথায় আছে? এখানে আছে, তাহলে ডি হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে? 5 নম্বর আমাদের সলভ হয়ে গেল। চলো 6 নম্বর দেখি। হি ডায়েড ড্যাশ ম্যালেরিয়া। বাই নাকি ইন নাকি অফ নাকি ফ্রম, কোনটা হবে কারেক্ট অপশন? ডায়েড ড্যাশ ম্যালেরিয়া, তার মানে রোগে ভোগে মৃত্যু, তাই না? রোগে ভোগে মৃত্যু হলে অফ। ডায়েড অফ ম্যালেরিয়া, মনে রাখবে ডায়েড অফ ম্যালেরিয়া, রোগে ভোগে মৃত্যু, ডিজিজে মৃত্যুকে অফ দিয়ে বলা হয়। কোশ্চেন নাম্বার 7, a protagonist always writes a novel, play an important role, play the main role in a cinema, sell মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কোনটা হবে কারেক্ট অপশন? তাহলে প্রোটাগনিস্ট কি করে? কারেক্ট অপশন কি না প্লে দ্য মেন রোল ইন এ সিনেমা, সিনেমাতে মেন রোল যে প্লে করে তাকে প্রোটাগনিস্ট বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 8, হি সেড মাই ফাদার ইজ ইয়োর ফাদার্স ফ্রেন্ড। ইনডাইরেক্ট স্পিচ করো। হি সেড সে বলছে আমার বাবা ইজ ইয়োর ফাদার্স ফ্রেন্ড, তোমার বাবার বন্ধু। তাহলে বলো কোনটা হবে কারেক্ট অপশন? এ তে বলছে হি সেজ দ্যাট মাই ফাদার ইজ হিজ ফাদার্স ফ্রেন্ড, বিতে বলছে হি সেড দ্যাট ইজ ফাদার ইজ ইয়োর ফাদার্স ফ্রেন্ড, সিতে বলছে হি সেড দ্যাট ইজ ফাদার ওয়াজ মাই ফাদার্স ফ্রেন্ড, আর ডিতে বলছে হি উড সেড দ্যাট হিজ ফাদার ওয়াজ ইয়োর ফাদার্স ফ্রেন্ড। কোনটা হবে কারেক্ট অপশন? এটা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ তো এমসিকিউজ আসছে। আচ্ছা বলো তো ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ মেন্সে কোন ধরনের রাইটিং আমাদের হেল্প করে? ইয়েস, রিপোর্ট রাইটিং অ্যান্ড এডিটোরিয়াল লেটার রাইটিং আর এসে রাইটিং, এই তিনটেতে হেল্প করে, যার জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ ভালো করে শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি রাইটিংও ভালো পারবে না। তো চলের কারেক্ট অ্যান্সারটা দেখে নিই। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে? হি সেড দ্যাট ইজ ফাদার ওয়াজ মাই ফাদার্স ফ্রেন্ড। ওকে, বোঝা গেল? তাহলে এখানে দেখো হি বলছে মাই ফাদার, তার মানে আমি এখানে হি বসালাম। এখানে পাস্ট আছে, তাই না? পাস্ট থাকলে আমি এখানে কি বলবো না ওয়াজ হয়ে গেল। মাই ফাদারটা এখানে কি হয়ে যাবে? হিজ ফাদার হয়ে যাবে। সরি, এখানে মাই ফাদারটা হিজ ফাদার হয়ে গেল। তাহলে হিজ ফাদার ওয়াজ হয়ে গেল, তাই না? ইওর মানে হচ্ছে কাকে বলতে পারে? আমাকে বলতে পারে, তাহলে মাই হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো ফাদার্স ফ্রেন্ডটা আমাদের ফাদার্স ফ্রেন্ড হিসাবেই আমি এখানে লিখে দিলাম, ব্যাস কাজ শেষ। ক্লিয়ার হয়ে গেল? বোঝা গেল? চলো এগিয়ে যাই। কোয়েশ্চেন নাম্বার 9, অ্যান ইগোটিস্ট লাভস টু। একটা ইগোটিস্ট সে কি করে? টক অ্যাবাউট ওয়ানসেলফ, টক অ্যাবাউট কান্ট্রি, স্লিপ, অ্যাক্ট সেলফিশলি, অ্যাক্ট সেলফিশলি। কোনটা হবে কারেক্ট অপশন? ইগোটিস্ট সে কি করে? ইগোটিস্ট সব সময়ের জন্য নিজের ব্যাপারে কথা বলে। ইগোটিস্ট সব সময়ের জন্য নিজের ব্যাপারে কথা বলে। আচ্ছা তোমরা আমাকে বলো যে ইগোইস্ট কি করে? ইগোইস্ট সে কি করে? কমেন্টে গিয়ে লেখো। কোয়েশ্চেন নাম্বার 10, অল দ্য ক্যান্ডিডেটস উইল ড্যাশ এ টেস্ট অন ফ্রাইডে। অল দ্য ক্যান্ডিডেটস উইল ড্যাশ এ টেস্ট অন ফ্রাইডে। ফ্রাইডেতে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে একটা টেস্ট দিতে হবে। অপশন এতে বলছে অ্যাপিয়ার, টেক, গিভ, সিট। কোনটা হবে কারেক্ট অপশন বলো? তাহলে পরীক্ষা দিতে হবে, তাই না? পরীক্ষা দিতে হবে, সমস্ত ক্যান্ডিডেটকে ফ্রাইডেতে পরীক্ষা দিতে হবে। তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? দেখো কারেক্ট অপশন এখানে হচ্ছে টেক, ঠিক আছে? এখানে কিন্তু গিভ নয়, ঠিক আছে? অ্যাপিয়ার হলে তারপরে একটা ইন বসতো, আর সিট হলে তারপরে একটা ফর বসতো, তাহলে ইন ফর কোনোটাই তো নেই, তাই না? তাহলে আমি এখানে
একদম সিম্পলি ভাবে টেক বসিয়ে দেবো। তাহলে অল দ্য ক্যান্ডিডেটস উইল টেক আ টেস্ট অন ফ্রাইডে। দেখো এইগুলোকে বলা হয় কারেক্ট ইউসেজেস অফ ওয়ার্ডস, এগুলো তোমাকে শিখতে হবে, আমাদের কোর্সের মধ্যে শেখানো হবে, ঠিক আছে। Question number 11. No sooner did the man reach the platform dash the train left the station. অপশন এতে বলছে and then already then, কোনটা হবে কারেক্ট অপশন? নো সুনার, নো সুনার এটা একটা কনজাংশন, এটা থাকলে তুমি সব সময়ের জন্য দেন বসাবে, সব সময়ের জন্য দেন বসাবে। 11 হয়ে গেল। চলো 12 দেখি। হি ওয়াজ অ্যাংরি অফ ফেলিওর, হি ওয়াজ অ্যাংরি অফ ফেলিওর দিয়ে লাস্টে গিয়ে একটা ড্যাশ দিয়ে কোশ্চেন মার্ক, তার মানে এটা কোশ্চেন ট্যাগের অংশ। দেখি ইজ নট হি, ওয়াজ নট হি, ডিড নট হি, নো ইমপ্রুভমেন্ট, কোনটা হবে কারেক্ট অপশন? এটা সিজিএল এর জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। এখানে ওয়াজ আছে, তাহলে তুমি এখানে একদম চোখ বন্ধ করে ওয়াজ বসাও। এবার এটা পজিটিভ সেন্টেন্স আছে, যার জন্য এটাকে নেগেটিভ বানিয়ে দাও এবং হিটাকে হি করে নিয়ে চলে আসো, তাহলে ওয়াজ নট হি, বি হচ্ছে এখানে কারেক্ট অপশন, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার আমরা 13-এ যাই। আই ওয়াজ ফ্লাইং এ কাইট ইন দ্য মর্নিং, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলছে, ঠিক আছে। বলছে এ কাইট ওয়াজ ফ্লাইং বাই মি, এ কাইট ওয়াজ বিং ফ্লাইং বাই মি। আচ্ছা সিতে বলছে কাইট ফ্লাইজ বাই মি, এ কাইট ওয়াজ বিং ফ্লোন বাই মি, কোনটা হবে কারেক্ট অপশন? দেখো তাই না, ভয়েস চেঞ্জ। এবার বলো এটা কোন টেন্সে আছে? আই ওয়াজ ফ্লাইং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এবার আমরা কি জানি, কন্টিনিউয়াস টেন্স থাকলেই বিইং আসে প্যাসিভ ফর্মে, তাই না, বিইং আসে। এবার দেখো কোনটার মধ্যে বিইং আছে? দুটোর মধ্যে আছে, এটা একটা আছে, এটা একটা আছে। বিইং এর পরে V3 বসতে হবে, বিইং এর পর এখানে আছে ফ্লাইং, তার মানে এটা এলিমিনেটেড হয়ে গেল। এটা হচ্ছে ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, তার মানে এটা হচ্ছে V3-তে রয়েছে, তার মানে কারেক্ট অপশন হচ্ছে এখানে ডি, তার মানে বিইং এর পরে আমাদের V3 বসাতে হবে। চলো কোয়েশ্চেন নাম্বার 14-এ যাই, ঠিক আছে। আই প্রেফার টু রাইট দ্যান ওয়াকিং, ইমপ্রুভ দ্য সেন্টেন্স। আচ্ছা তার মানে সেন্টেন্সটাই ভুল দেওয়া আছে। I prefer to write than walking, অপশন এতে বলছে I prefer to write than to walk, I prefer riding than walking, সিতে বলছে I prefer riding to walking এবং ডিতে বলছে I prefer riding to walk, কোনটা হবে কারেক্ট অপশন? এটাকে বলা হয় সিমাইল, ঠিক আছে। তো সিমাইল চ্যাপ্টারটাও কিন্তু আমাদের কোর্সের মধ্যে আমরা কভার করব। এই ধরনের সেন্টেন্স কিন্তু এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসতে পারে। ধরো এখানে ওয়াকিং দিয়ে দিয়েছে, তো এখানে ধরো এখানে একটা ড্যাশ দিয়ে দিল আর এখানে ওয়াকিং দিয়ে দিল, বা ধরো এখানে টু রাইট লিখে দিয়েছে, এখানে একটা ড্যাশ দিয়ে দিল, দিয়ে বললো বসাও কোনটা হবে, টু ওয়াক নাকি ওয়াকিং এটসেট্রা। তখন তোমাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে যে তোমাকে দুদিকেই একটা ব্যালেন্স করতে হয়। তার মানে আই প্রেফার রাইডিং টু ওয়াকিং, ঠিক আছে। টু রাইড অর্থাৎ রাইডিংটা আগে বসে গেল এবং ওয়াকিংটা শেষে আছে বলে ওয়াকিং হয়ে গেল। যদি এখানে ভালো করে বুঝবে, যদি এখানে ধরো এই দেন আমি এখানে টু ওয়াক লিখতাম, তাই না, তাহলে কিন্তু টু রাইডটা ঠিক হতো, কিন্তু দেনের পরে যেহেতু ওয়াকিং আছে আমাদের এদিকটাও রাইডিং করতে হবে। বোঝা গেল, ক্লিয়ার হয়ে গেল। চলো কোয়েশ্চেন নাম্বার 15-এ যাই। হি ইজ এ ম্যান অফ পার্পেল হার্ট, পার্পেল হার্ট মিনস কি, স্যাড নাকি হ্যাপি নাকি ব্রেভ নাকি কাওয়ার্ড, কোনটা হবে কারেক্ট অপশন? পার্পেল হার্ট এটা একটা ইডিয়মস, বলো কোনটা হবে কারেক্ট অপশন? তুমি কমেন্টে গিয়ে লেখো, তার মানে কি সে স্যাড নাকি হ্যাপি নাকি ব্রেভ নাকি কাওয়ার্ড, কোনটা হবে কারেক্ট অপশন? অবশ্যই ব্রেভ, ব্রেভ। তাহলে পার্পেল হার্ট, আমি যদি বলি ইউ আর এ ম্যান অফ পার্পেল হার্ট, তার মানে তুমি খুব সাহসী, ব্রেভ পারসন, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 16, সাপ্লিকেট সিনোনিম, সাপ্লিকেটেড সিনোনিম কি? প্রে, অ্যাড, পে, হেলথি ফুড, কোনটা হবে? সাপ্লিকেট, সাপ্লিকেট করা, তার মানে কি করা না, প্রে করা, সাপ্লিকেট মানে প্রে করা অর্থাৎ প্রার্থনা করা। কোয়েশ্চেন নাম্বার 17, এফেমেরাল গ্লোরি অফ ইয়ং এজ সুন ফেডস, অপোজিট অফ এফেমেরাল। আচ্ছা তার মানে এই এফেমেরাল এই ওয়ার্ডটার অপোজিট জানতে চেয়েছে, তাই না। বলছে এফেমেরাল গ্লোরি অফ ইয়ং এজ সুন ফেডস, লং লাস্টিং, শর্ট, এভার লাস্টিং, ফেয়ার, কোনটা এর কারেক্ট অপোজিট? তার মানে এই এফেমেরালের অপোজিট লিখতে হবে, তার মানে এর মধ্যে সিনোনিমও দেওয়া আছে, অ্যান্টোনিমও দেওয়া আছে। কোনটা হবে কারেক্ট অপশন? এফেমেরালের যেটা অপোজিট সেটা হচ্ছে লং লাস্টিং, তার মানে এফেমেরাল মানে কি, এটা হচ্ছে শর্ট, তাই না, আমাদের অল্প সময়ের জন্য যেটা। নট এভার লাস্টিং, মানে নট লং লাস্টিং, তার মানে কি সামান্য কিছু পার্মানেন্ট নয়, সেরকম একটা গ্লোরির কথা বোঝানো হচ্ছে, যার অ্যান্টোনিম হচ্ছে ঠিকঠাক অপোজিট হচ্ছে লং লাস্টিং। ওকে, কোয়েশ্চেন নাম্বার 18, সিট ডাজ নট ফাইন্ড হার হ্যান্ড ব্যাগ, বিগিন উইথ হার হ্যান্ড ব্যাগে। দেখো তাহলে বিগিন করে দিয়েছে, তোমাকে এবার কিন্তু বলেনি এটা করতে হবে সেটা করতে হবে, তোমাকে বলেছে যে বিগিন করো। এই সেন্টেন্সটাকে তুমি যদি বিগিন করো হার হ্যান্ডব্যাগ দিয়ে, কি হবে? হার হ্যান্ডব্যাগ ইজ নট ফাউন্ড বাই হার, হার হ্যান্ডব্যাগ ইজ নট ইন হার হ্যান্ড, হার হ্যান্ডব্যাগ ওয়াজ মিসিং, হার হ্যান্ডব্যাগ উইল বি লস্ট। এটা তো খুব সহজেই বোঝা যাচ্ছে, এটা ভয়েস চেঞ্জই করতে বলছে। তাহলে হার হ্যান্ডব্যাগ একে তুমি আগে নিয়ে আসো, আমি নিয়ে আসলাম, হার হ্যান্ডব্যাগ এখানে আগে নিয়ে আসলাম, এখানে ডাজ আছে তাই এখানে ইজ বসে গেল। এটা যেহেতু সাবজেক্টটা কি সিঙ্গুলার, তাই না, থার্ড পার্সন সিঙ্গুলার, তারপর নট বসলো, ফাইন্ডেড, থার্ড ফর্ম ফাউন্ড বাই হার, তার মানে এ হচ্ছে এখানে কারেক্ট অপশন। ওকে,
চলো কোশ্চেন নাম্বার 19, সি ওয়ার্স হার ব্রাইডাল রিং ড্যাশ হার লিটল ফিঙ্গার, তার মানে হাতে সে তার বিয়ের আংটিটা পরেছে। ইন, অন, টু, বাই, তার মানে আঙুলে আংটি পরা কোন প্রিপোজিশনটা হবে, আঙুলে আংটি পরা কোন প্রিপোজিশনটা হবে, মাথায় রাখবে যে যখন আমাদের কোনো একটা মানে জুয়েলারি যখন আমাদের সারফেসে মানে বডির যে পার্টের সারফেসটা টাচ করে থাকে সব সময় সেক্ষেত্রে আমরা অন বসাই, ঠিক আছে। আমাদের যেমন আংটিটা আমাদের আঙুলের মধ্যে পড়ছি এবং আংটিটা কি করছে না আমাদের আঙুলের সারফেসটাকে টাচ করে আছে, সেহেতু আমরা এখানে অন বসাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 20, দ্য টাউন ওয়াজ ডেস্ট্রয়েড নেক অ্যান্ড ক্রপ মিনস, এ দেখো দ্য টাউন ওয়াজ ডেস্ট্রয়েড নেক অ্যান্ড ক্রপ, এটার মানে কি, পার্টলি ডেস্ট্রয়েড, কমপ্লিটলি ডেস্ট্রয়েড, ডিপলি ডেস্ট্রয়েড, নাকি অনলি এন্ট্রান্স পার্ট ওয়াজ ডেস্ট্রয়েড, কোনটা হবে কারেক্ট অপশন। তো নেক অ্যান্ড ক্রপ এটার মানে তোমায় জানতে হবে, এটাও কিন্তু ইডিয়মস। তো এটার মানে কি না কমপ্লিটলি, ঠিক আছে। নেক অ্যান্ড ক্রপ মানে একদম সমূলে ধ্বংস হয়ে যাওয়া, নেক অ্যান্ড ক্রপ, তাই না, ডেস্ট্রয়েড নেক অ্যান্ড ক্রপ এটার মানে হচ্ছে সমূলে ধ্বংস হয়ে যাওয়া, দ্যাট ইজ কল্ড কমপ্লিটলি। কোয়েশ্চেন নাম্বার 21, আর্গাস আইড মিনস, আর্গাস আইড এর মানে কি, ব্লাইন্ড নাকি কেয়ারফুল নাকি ব্লাড নাকি ব্লু, কোনটা হবে, তাহলে এর কারেক্ট অপশন হচ্ছে কেয়ারফুল। ওকে, কেয়ারফুল। আর্গাস আইড, আর্গাস আইড এটা হচ্ছে কি না কেয়ারফুল, অ্যালার্ট যাকে বলে, তাই না, অ্যালার্ট যাকে বলে। ওকে, কোশ্চেন নাম্বার 22-তে যাচ্ছি, এই দেখো এটা উল্টো পাল্টা করে হয়ে গেছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 22-তে যাচ্ছি, আই ডিড নট নো হাউ টু ডিল ড্যাশ ইকোনমিক্স হোয়েন আই স্টার্টেড ডাব্লিউবিসিএস প্রিপারেশন, আমি জানতামই না যে কিভাবে এই সাবজেক্টটাকে পড়া যায়, রিড করা যায়, লার্ন করা যায় যখন আমি ডাব্লিউবিসিএস প্রিপারেশন স্টার্ট করেছিলাম। তাহলে ডিলের পর কি ইন বসবে, টু বসবে, উইথ বসবে, আউট বসবে, কোনটা হবে কারেক্ট অপশন। তোমাদের এখানে আমি কিছু বলে দিই, যেমন দেখো ডিল ইন, ডিল ইন মানে বিজনেস, ঠিক আছে, ডিল ইন মানে বিজনেস। আচ্ছা, ডিল আউট, এই ডিল আউট মানে ডিস্ট্রিবিউট করা, ঠিক আছে, ডিস্ট্রিবিউট করা। ওকে, আর হচ্ছে ডিল উইথ, এই ডিল উইথ মানে হচ্ছে হ্যান্ডেল করা, তাই না, ডিল উইথ মানে হচ্ছে হ্যান্ডেল করা, অর্থাৎ কোনো জিনিসকে বোঝা। তাহলে কোনটা হবে, ডিল ইন তো হবে না, ব্যবসা তো হবে না, ডিল টু হয় না, উইথ, ইয়েস উইথ, আউটও হচ্ছে না কারণ ডিস্ট্রিবিউট তো করছি না, তাহলে ডিল উইথ ইকোনমিক্স হোয়েন আই স্টার্টেড ডাব্লিউবিসিএস। ওকে, 23, হি ইজ সুপিরিয়র ড্যাশ মি, কোনটা হবে কারেক্ট অপশন, সুপিরিয়র টু, দেন, বাই, অফ, কোনটা হবে কারেক্ট অপশন। দেখো এটা তো ডিগ্রির, তাই না, ডিগ্রি, ডিগ্রি চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ডিগ্রি চ্যাপ্টার পড়তেই হবে কারণ আমাদের রাইটিংয়ে অনেক কাজে দেয়। তাহলে বলো সুপিরিয়রের পর কোনটা হবে, আমাদের কোর্স জয়েন করলে এগুলো সমস্ত তুমি ডিটেলসে শিখতে পারবে, ইংলিশ নিয়ে আর কোনো ভয় থাকবে না, পুরো প্রিপারেশন লেভেলই চেঞ্জ হয়ে যাবে, সুপিরিয়র টু হয়। তাহলে মাথায় রাখতে হবে অন্যান্য যেগুলো কম্পারেটিভ সেগুলোর পরে দেন হয়, সেগুলোর পরে দেন হয়, কিন্তু ইনফেরিয়র, তাই না, ইনফেরিয়র, সুপিরিয়র, তাই না, সুপিরিয়র, তারপরে হচ্ছে জুনিয়র, তাই না। তাহলে এগুলো যদি থাকে তাহলে এগুলোর পর তুমি দেন বসাবে না, তুমি টু বসাবে। ওকে, কোশ্চেন নাম্বার 23 আমাদের হয়ে গেল। কোশ্চেন নাম্বার 24, সি ইজ দ্য ড্যাশ অফ আওয়ার ডিস্ট্রিক্ট, তাহলে সি ইজ দ্য ড্যাশ অফ আওয়ার ডিস্ট্রিক্ট কি হবে, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স, লেডি অ্যাডমিন এবং সি অ্যাডমিনিস্ট্রেটর, কোনটা হবে কারেক্ট অপশন। এটাও ইনফ্লুয়েসড বাই পিওয়াইকিউজ এটা কোশ্চেন। তাহলে মাথায় রাখতে হবে যখনই লেডি অ্যাডমিনিস্ট্রেটর বলা হবে তখন সেটাকে অ্যাডমিনিস্ট্রেটিক্স, ঠিক আছে, বি হচ্ছে এখানে কারেক্ট অপশন। তাহলে লেডি অ্যাডমিনিস্ট্রেটরকে কি বলা হয়, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স বলা হয়। ওকে, কোশ্চেন নাম্বার 25 আজকে এটা লাস্ট কোশ্চেন, লুক আফটার দ্য ডিপেন্ডান্টস অ্যান্ড নান ইজ কারেক্ট, কোনটা হবে কারেক্ট অপশন বলো, লুক আফটার কোনটা হবে। দেখো এখানে আমি তোমাদের বোঝাই, ভালো করে বুঝে নাও। দেখো ডিপেন্ডেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এ একা বুঝতে পারে না, ঠিক আছে, তাহলে এটা এলিমিনেটেড হয়ে গেল। ডিপেন্ডান্টস এ হচ্ছে কি না আশ্রিতা, বাংলায় যাকে বলে আশ্রিতা, অর্থাৎ তুমি যাকে খাওয়ালে খাবে, শুতে দিলে শোবে, পড়তে দিলে পড়বে, তার কথা বলা হচ্ছে। ডিফেন্ডান্টস, ঠিক আছে, ডিফেন্ডান্টস এ মানে হচ্ছে কি না প্লেইনটিফ, ডিফেন্ডান্টস মানে কি না প্লেইনটিফ তার মানে অ্যাকিউজড, ঠিক আছে, যাকে বলা হয় বাদী, বাদী মনে আছে মানে কোর্টের ভাষা। তাহলে ডিফেন্ডান্টস তো হবে না, লুক আফটার কার, লুক আফটার তাদের দেখাশোনা করো যারা তোমার ওপর আশ্রিতা, অর্থাৎ কি যারা তোমার ওপর ভরসা করে বিশ্বাস করে তোমাকে বেঁচে আছে। তাহলে কারেক্ট অপশন হচ্ছে ডিপেন্ডান্টস, নট ডিফেন্ডান্টস, নট ডিপেন্ডেন্ট।
ওকে, তো গাইজ আজকে 25 এমসিকিউজ আমি এখানে ডিসকাস করলাম। এরপরে আমি আবার 25 এমসিকিউজ নিয়ে আসবো 2-4 দিনের মধ্যেই। তার আগে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো, কারণ এখনও 50% স্পেশাল অফার আমি তোমাদের দিয়ে দেবো, 50% অফ। এরপরে কিন্তু এটার দাম বেড়ে যাবে, ঠিক আছে? যার জন্যে যারা যারা এনরোল করতে চাও আইদার আমাকে হোয়াটসঅ্যাপ করো 7872728272, ঠিক আছে, 8272 এই নাম্বারে, অথবা তুমি ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, ডাইরেক্ট লিঙ্কে গিয়ে তুমি এখানে এনরোল করতে পারো এবং টাকা পেমেন্ট ওখানে ফিস পেমেন্ট করে দিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন 25 এরকমই এমসিকিউজের সাথে।